থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। জয় যিশু সবাইকে। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই এই ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আবারও আজকে এক নতুন বিষয় নিয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আজ আমাদের সবার জীবনে কার্য করবে। আজকের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় আছে। আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে বলি, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং লাইক করেন, কমেন্ট করেন আর প্রচুর পরিমাণে শেয়ার করেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই প্রভু যিশুকে, যিনি আজ আমাকে এবং আপনাদেরকে নতুন এক জীবন দিয়েছে, নতুন এক শ্বাস দিয়েছে, নতুন দিন দেখিয়েছে। কেন আজকে আমরা জানি আজকের দিন হয়তো অনেকে দেখতে পারিনি, কিন্তু আজকে আমরা খুবই মনোনীত ব্যক্তি যে ঈশ্বর আমাদের নির্বাচন করেছে এবং আমরা নতুন দিন এবং নতুন এক জীবন পেয়েছি। আর প্রভু যখন নিজের নতুন জীবন দেয় তখন তিনি চান যেন আমরা তার মহিমা করি, আমরা তার আরাধনা, স্তুতি, প্রশংসা করি। হালেলুয়া। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আর ঈশ্বরকেও ধন্যবাদ জানাই। যারা এখন দেখছেন, যারা পরে দেখবেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব সাথে সাথে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্যেরাও এই ভিডিওকে দেখে, এই বাক্যকে দেখে তারা পরিবর্তন হতে পারে এবং সত্যকে জানতে পারে। আসুন তাহলে আজকের সেই বিষয় শুরু করা যাক। আজকের বিষয় হলো আপনার পরীক্ষা, আপনার সাক্ষ্য। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব আপনার পরীক্ষা, আপনার সাক্ষ্য। দানিয়েল তার 3 অধ্যায় 25 পদ সেখানে বলছে, আর চতুর্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সাদৃশ্য। দানিয়েল তার 3 অধ্যায় 25 পদ সেখানে বলছে, আর চতুর্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সাদৃশ্য। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা জীবনের পথ চলায় আমরা অনেক সময় ভয়ানক অগ্নিকুণ্ডে পড়ি। আমাদের এই যে জীবনযাত্রা, আমরা সাংসারিক জীবন, আত্মিক জীবন, এই জগতে যে জীবন আমরা পালন করছি বা যে জীবনে আমরা চলছি, সেই জীবনে কিন্তু আমরা অনেক সময় ভয়ানক অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে থাকি আর পড়িও। সেই ভয়ানক অগ্নিকুণ্ডের মধ্যে আমরা পড়িও। সেগুলো হচ্ছে পরীক্ষার আগুন, দুর্দশার আগুন, লজ্জা এবং অন্যায়ের আগুন। পরীক্ষার আগুন, দুর্দশার আগুন, লজ্জা এবং ভয়ের সেই আগুনের মধ্যে আমরা পড়ি, যা আমাদেরকে পুড়িয়ে দিতে চায়। লজ্জার আগুন, ভয়ের আগুন, দুর্দশার আগুন, অন্যায়ের আগুন, সেই আগুন কি করে আমাদেরকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আপনি কি জানেন সেই আগুনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য? ইয়েস, ঈশ্বরের সন্তান না, আপনি জানেন সেই আগুন আপনাদের জীবনে হতে পারে সব থেকে বড় এক সাক্ষ্য। আজ এরকমই আমরা 3 জন যুবকের গল্প থেকে শিখব। আগুনে পড়েও তারা পড়েনি, বরং ঈশ্বরের গৌরব বহন করেছে। সেই 3 জন যুবক, যে 3 জন যুবকের গল্প আমরা আজকে জানব। তারা পড়ে গেছিল সেই ভয়ানক আগুনের মধ্যে, কিন্তু ঈশ্বরের গৌরব হোক, তারা কিন্তু আগুনের মধ্যে পড়ে গিয়েও তারা কিন্তু পড়েনি। আসুন সেই 3 জন ব্যক্তির গল্পের বিষয়ে আমরা জানি। বিশ্বাস যখন পরীক্ষায় পড়ে যায়, হ্যাঁ ঈশ্বরের সন্তানরা, আজকে যখন আপনার বিশ্বাস যখন পরীক্ষায় পড়ে, সেখানে দানিয়েল তার 3 অধ্যায় 17 পদ বলে, শদ্রক, মৈশক ও আবেদনগো দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল? আমরা তোমার মূর্তির পূজা করব না। হালেলুয়া। সেই সময় তাদের বিশ্বাস কি হয়েছিল? পরীক্ষায় পড়েছিল। আর শদ্রক, মেশক, আবেদনগ সেই সময় তারা দাঁড়িয়ে উঠে একটাই কথা বলেছিল, আমরা তোমার মূর্তির পূজা করব না। হালেলুয়া। তারা জানতো এর ফল হবে ভয়ানক। তারা যখন এই কথাটা বলছে যে আমরা তোমার মূর্তির পূজা করব না, তারা জানতো যে আজকে এর ফল কিন্তু বহুত ভয়ানক হতে চলেছে। কিন্তু তারা এটাও জানতো আরও বড় এক সত্যকে। হালেলুয়া। তারা এটাও জানতো যে এক বড় সত্যকে জানতো। আমাদের ঈশ্বর, সে সত্যটা কি? আমাদের ঈশ্বর উদ্ধার করতে সক্ষম এবং তিনি উদ্ধার করিবেন। তারা এই বড় সত্যটা জানতো। কি জানতো? আমাদের ঈশ্বর
আমাদের উদ্ধার করতে সক্ষম, তিনি উদ্ধার করিবেন। হালেলুয়া। আপনি যদি সত্যের পক্ষে দাঁড়ান, আপনি পরীক্ষায় পড়বেন কিন্তু ভেঙে পড়বেন না। ইয়েস, ঈশ্বর সন্তান, আপনি যদি সত্যের পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার পরীক্ষা হবেই হবে, আপনি পরীক্ষায় পড়বেন। কেন? আপনি সত্যকে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। আপনি কিন্তু ভেঙে পড়বেন না। আগুনের মাঝে ঈশ্বরের উপস্থিতিকে আপনি পাবেন। আগুনের মাঝে ঈশ্বরকে আপনি উপলব্ধি করতে পারবেন। আগুনের মাঝে ঈশ্বর আপনার সাথে কথা বলবে, ঈশ্বর আপনাকে আহ্বান করবেন। তাদের ফেলে দেওয়া হয়েছিল আগুনে, তাদের সেই 3 জন ব্যক্তিকে ফেলে দেওয়া হয়েছিল, শদ্রক মেশক আবেদনকে তাদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল 7 গুণ বেশি উত্তপ্ত অগ্নিকুণ্ডের মধ্যে। তাদেরকে যে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেটা 7 গুণ বেশি উত্তপ্ত ছিল। কিন্তু সেখানে রাজা দেখলেন তা ছিল অলৌকিক। রাজা তার মধ্যে থেকে এক অলৌকিক দৃশ্যকে তিনি দেখতে পান, এক অলৌকিক ব্যাপারকে তিনি দেখতে পান। সেখানে 4 জন ব্যক্তি আগুনে হাঁটছে তিনি দেখতে পান। সেই 7 গুণ বেশি অগ্নিকুণ্ডের মধ্যে রাজা দেখতে পায় 3 জন না 4 জন সেখানে হাঁটছে, 4 জন সেখানে হাঁটছে। আর চতুর্থ জন যে ব্যক্তি ছিল, চতুর্থ জন সে দেবপুত্রের সাদৃশ্য ছিল। হালেলুয়া। আর চতুর্থ জন যাকে তিনি দেখছিলেন রাজা, সে ছিল হচ্ছে দেবপুত্রের সাদৃশ্য। হালেলুয়া। বন্ধুরা, আগুনে ঈশ্বর আসেন। হালেলুয়া। আগুনে ঈশ্বর আসেন। দুঃখে, অশ্রুতে, অপমানেও ঈশ্বর আপনার পাশে থাকেন। আপনি একা নন। আপনার দুঃখে, আপনার অশ্রুতে, আপনার অপমানেও ঈশ্বর আপনার সাথে সর্বদা থাকেন। আপনি ভাববেন আপনি একা নয়, আপনি ভাবছেন আপনার দুঃখ, আপনার অপমান, আপনার কান্না, আপনি জানেন সেখানেও ঈশ্বর আপনার সাথে রয়েছেন। আপনি ভাবছেন একা, না না না, আপনি একা না, আপনার সাথেও ঈশ্বর ওখানে উপস্থিত আছেন। হালেলুয়া। আপনার পরীক্ষা যখন সাক্ষ্য হয়ে ওঠে, আপনার এই ভয়ানক পরীক্ষা যখন সাক্ষ্য পরিণত হয়, তখন কি হয়? পরীক্ষার শেষে রাজা নিজেই বলেছিলেন, যখন আপনার পরীক্ষা যখন শেষ হবে, তখন আপনার জীবনে একটা সাক্ষ্য গড়ে উঠবে। আর সেই দিনকে শদ্রক, মেশক আর আবেদনকের যে পরীক্ষার সাক্ষ্য হয়ে উঠেছিল, আর সেই সময় রাজা বলেছিল, দানিয়েল তার 3 অধ্যায় 28 পদে বলছে, শদ্রক, মেশক ও আবেদনকের ঈশ্বর ধন্য। হালেলুয়া, হালেলুয়া। তখন কি বলেছিল? শদ্রক, মেশক আর আবেদনকের ঈশ্বর ধন্য। রাজা সেদিন বলেছিল। আপনি দেখুন, তারা শুধু নিজেরা রক্ষা পায়নি, বরং তাদের মাধ্যমে একজন অন্ধকারচ্ছন্ন রাজা ঈশ্বরের মহিমা দেখলেন। সেদিনকে তারা পায়নি, শুধু তারা ঈশ্বরের মহিমা দেখেনি, তারা উদ্ধার পায়নি, তাদের মাধ্যমে এক অন্ধকারে থাকা, এক অবিশ্বাস করা যে রাজা, যে অন্ধকারে চলতো, সেই রাজাও কিন্তু ঈশ্বরের মহিমা দেখলেন। হালেলুয়া। আজকে যখন আপনার পরীক্ষা থেকে আপনি যখন সাক্ষ্য হয়ে দাঁড়াবেন, আপনার আশেপাশে থাকা যে মানুষজন যারা বিশ্বাস করে না প্রভুকে, তারাও কিন্তু বিশ্বাস করবে। যারা অন্ধকারে চলে, আপনার পরীক্ষা যখন সাক্ষ্য হয়ে দাঁড়াবে, তারাও কিন্তু তাকে বিশ্বাস করবে আর ঈশ্বরের মহিমাকে দেখতে পাবেন। আপনার ভাঙনই হয়তো কারো পুনর্গঠনের প্রেরণা হতে পারে, আপনার অশ্রুই কারোর মুক্তির বীজ হতে পারে, আপনার দুঃখই কারো ঈশ্বরের প্রতি বিশ্বাস ফেরাতে সাহায্য করে। হালেলুয়া। আপনি আজ যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই কাল কারো জীবনের সাক্ষ্য হয়ে উঠবে। আপনি আজ হয়তো ভীষণ পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার বিশ্বাসের পরীক্ষা প্রতিনিয়ত হচ্ছেন। ঈশ্বর সন্তান, আপনি জেনে রাখুন, এই পরীক্ষায় আগামী দিনে কারোর সাক্ষ্য হয়ে উঠছে, কারোর জীবনে বড় সাক্ষ্য হয়ে উঠবে। শত কষ্ট বিশ্বাসে স্থির থাকুন। হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। আমি বলবো, ঈশ্বর সন্তানরা, যত কষ্ট হোক না কেন, আপনি আপনার বিশ্বাসে স্থির থাকুন। ঈশ্বর সেই আগুনের উপস্থিতি আসেন, ঈশ্বর সেই আগুনের মধ্যে তার উপস্থিতিকে তিনি নিয়ে আসেন। ঈশ্বর সেই আগুনের মধ্যে তার উপস্থিতি নিয়ে আসে, এবং তিনি আপনাকে শুধু রক্ষা করবেন না, বরং আপনার মাধ্যমে তার গৌরব প্রকাশ করবেন। হালেলুয়া। আপনাকে শুধু
সেই আগুনের মধ্যে থেকে, সেই কষ্ট দুঃখ, সেই জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে, সেই অপবাদের মধ্যে থেকেও, সেই লাঞ্ছনার মধ্যে থেকেও আপনাকে শুধু উদ্ধার করবে না, তার গৌরবও আপনার মাধ্যমে প্রকাশ করবেন। হালেলুয়া। আগুনে হাঁটুন। ইয়েস, ঈশ্বরের সন্তান, আগুনে হাঁটুন, ভয় না, বিশ্বাস নিয়ে হাঁটুন। আপনি আগুনের মধ্যে চলছেন, আগুনের মধ্যে হাঁটছেন, ইয়েস, আপনি বিশ্বাস নিয়ে হাঁটুন, আপনি তার মহিমা দেখতে পাবেন। কারণ আগুন আপনার শেষ নয়, ঈশ্বরের গৌরবের শুরু। জেনে রাখবেন ঈশ্বরের সন্তানা, আগুন কিন্তু শেষ নয়, আগুন হচ্ছে ঈশ্বরের গৌরবের শুরু। হালেলুয়া। আপনার জীবনে এক বড় অলৌকিক কার্য হতে চলেছে। ঈশ্বরের গৌরব হোক। সবাইকে জয় যিশু। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আমাদের সবার জীবনে কার্য করবে। সবাইকে জয় যিশু। ভালো থাকবেন।